মানুষ মাত্রেরই ভয় একটি মৌলিক সমস্যা। এই যে ১ মাস দীর্ঘ শ্যাম সাধনা, এটিও ভয় থেকে। সেই ভয়ের নাম মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় থেকেই পৃথিবীতে বহু ধর্মের বহু জন্ম হয়েছে। এখনো ৪,৩১৫টি ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং প্রত্যেক ধর্মেরই এ ধরনের রিচুয়াল আছে এই ভয়কে জয় করার। ভয়, অজানা ভয় থেকে ধর্মের উৎপত্তি, ধর্মের যে রিচুয়ালিটি, যে আনুষ্ঠানিকতা, মূলত এই মৃত্যু ভয়কে জয় করে একটা পারলৌকিক সুন্দর জীবনেরই সাধনা। রবীন্দ্রনাথ কোনো আনুষ্ঠানিক ধর্মে বিশ্বাস করতেন না। যৌবনে ব্রহ্মধর্ম ছিল, তিনি কিন্তু ৬৩ বছর বয়সে এসে সে ধর্মটিকেও তিনি পরিত্যাগ করেন এবং শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় দেন মন্ত্রহীন ব্রাত্য হিসেবে। কোনো আনুষ্ঠানিক ধর্মের মধ্যে তিনি ছিলেন না। তিনি ছিলেন প্রবলভাবে ধার্মিক, একেশ্বরবাদী। এই ধর্মটি কোনো আনুষ্ঠানিক ধর্মের সাথে মেলে না যদিও বা। এই ভয়কে জয় করার জন্য, বিশেষ করে মৃত্যু ভয়কে, তার অনেক গান আছে। এটি তার মধ্যে অন্যতম, যেখানে বলা হচ্ছে মৃত্যুকে ভয় কেন? জীবনের এই দুয়ারটি পেরিয়ে নতুন দুয়ারে যে প্রবেশ, তা তো ভয়ের কিছু নয়। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম, এই ভুবনটাও তো আমাদের জন্য অজানা ছিল। এমনকি এমন যে মা, তাকেও আমরা চিনতাম না, কিন্তু সেই মা আমাদের কোলে নিলেন, সমস্ত ভয় চলে গেল। প্রতিটি প্রেমই অচেনা, তাই হৃদয় এত দোলে। মৃত্যুকে যদি আমরা একটি প্রেম হিসেবে দেখি, জীবনান্তে নবজীবনের জন্য একটি অনুরাগ, তাহলে সেটিও আমাদের কাছে একটা রোমান্টিক দোলার মধ্যে আমাদেরকে মুগ্ধ করে রাখতে পারে। এই গানটির মধ্যে সেই ধরনের দর্শন আছে। রবীন্দ্রসঙ্গীতের গানগুলো আমি ব্যাখ্যা করেছি। এখানে আছে পূজা পর্বের গানগুলো, এখানেও এই গানের বিস্তর ব্যাখ্যা আছে। এছাড়া আমি এই গানটি পরিবেশনের আগে একটা ভূমিকা দিয়েছি, এখন আমরা গানটি পরিবেশন করি। অচেনাকে ভয় কি আমার রে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয় কি আমার রে। জানি জানি আমার চেনা কোনো কালে পোড়াবে না, জানি জানি আমার চেনা কোনো কালে পোড়াবে না, চিহ্ন হারা পথে আমার টানবে অচিন্ডরে, অচেনাকে ভয় কি আমার রে। ছিল আমার মা অচেনা, নীল
আমায় কোলে, সকল প্রেমী অচেনা গো, তাই তো ভুবন দলে অচেনা এ ভুবন মাঝে, কত সুরে হৃদয় বাজে। অচেনা এ জীবন আমার বেড়ায় তারি ঘরে, অচেনা কে চেনে চিনে উঠবে জীবন ভরে, অচেনা কে ভয় কি আমার রে।